বঙ্গাইগাঁও পুরসভা কার্যালয়ে সাফাই কর্মীদের প্রতিবাদ। মাসিক ভাতা বৃদ্ধি এবং বাসস্থানের সুব্যবস্থার দাবিতে তাঁদের এই প্রতিবাদ। ভাতা হিসেবে যে টাকা তারা পান তাতে পরিবার প্রতিপালন অসম্ভব হয়ে উঠেছে। এর আগেও বহুবার সরকারের কাছে আবেদন জানিয়েছেন তারা, কিন্তু সাফাই কর্মীদের আবেদনে কোনো গুরুত্ব না দেওয়ায় বৃহস্পতিবার প্রতিবাদে নেমেছেন তারা। বঙ্গাইগাঁও পুরসভা কার্যালয়ে সাফাই কর্মীদের প্রতিবাদ। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক নন্দী। সৌভিক, সাফাই কর্মীদের প্রতিবাদ একেবারে পুরসভা কার্যালয়ে ঢুকে। হ্যাঁ রূপা, আজ বঙ্গাইগাঁও পৌরসভা কার্যালয়ে কিন্তু সকাল প্রায় 11:30 নাগাদ এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। বঙ্গাইগাঁও শহরের প্রায় শতাধিক সাফাই কর্মী কিন্তু আজ প্রায় অর্ধ উলঙ্গ হয়ে পৌরসভা কার্যালয় ঘেরাও করে এবং সাফাই কর্মীরা শুধু পৌরসভা কার্যালয় ঘেরাও করে শান্ত না থাকে, কিন্তু পৌরসভা কার্যালয়ের মূল অফিসের ভেতরে ঢুকে পড়ে। অফিসের ভিতরে ঢুকে কিন্তু মূল প্রবেশ পথের সম্মুখ ভাগে আরো অফিসের ভেতরে বসে পড়ে আরো বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু পরিস্থিতি করে তোলে, যার ফলে কিন্তু এক প্রকার আজ সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে পড়ে বঙ্গাইগাঁও পৌরসভার কার্যালয়। বহু সময় ধরে কিন্তু এই বঙ্গাইগাঁও পৌরসভার কার্যালয়ের বিভিন্ন কাজকর্ম কিন্তু বন্ধ থাকে। সাফাই কর্মীদের বিভিন্ন দাবি নিয়ে কিন্তু আজ তারা এই প্রতিবাদী অবস্থান ধর্মঘটে বসে পৌরসভা কার্যালয়ের ভেতরে। তাদের মূল কয়েকটি দাবি রয়েছে। তাদের মাসিক টাকা বৃদ্ধি করা। তারা বর্তমান প্রায় 3,000 টাকায় কাজ করছে। এই 3,000 টাকা তারা বাড়িয়ে 10,000 টাকা দাবি করছে। মানে এক প্রকার বলতে গেলে তারা দিনে প্রায় 100 টাকা করে পাচ্ছে। এই টাকাটা তাদের বাড়িয়ে দেওয়ার একটা দাবি রয়েছে। সঙ্গে কিন্তু তাদের চাকরি যেটা আছে, চাকরিটা কিন্তু নিয়মিত একেবারে পুর কর্তৃপক্ষের তরফ থেকে কোনো ধরনের আশ্বাস দিয়েছে? আজ যখন পৌরসভা এরকম উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, তারপরেই কিন্তু পৌরসভা পৌরপতি যিনি আছেন সুবোধ চন্দ্র দাস, তিনি কিন্তু তাৎক্ষণিক পৌরসভার কার্যালয়ে আসে এবং সাফাই কর্মীদের যিনি সাফাই কর্মী ইউনিয়নের যিনি সভাপতি রয়েছে ভীম ভাস্কর, তার সঙ্গে কিন্তু তিনি বহু সময় ধরে এক আলোচনায় মিলিত হয় এবং ভীম ভাস্করের সঙ্গে আলোচনায় মিলিত হয়ে কিন্তু এই পরিস্থিতিটি কিছু শান্ত হয়। বেশ, ধন্যবাদ সৌভিক।